আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। এখানে দেখেন কি পরিমাণ করল্লা ধরছে। এই যে এটা পাইকে গেছে, এটা নষ্ট। এই যে দেখেন কেমনে নষ্ট হয়ে গেছে একবারে। আরও একটা পাকছে ওই যে ভিতরে, এই যে ভিতরে আরও পাকছে, অনেক ধরছে। এই যে এটাও নষ্ট হয়ে গেছে, অনেক ধরছে। বাতাস, প্রচুর পরিমাণ বাতাস, কি সুন্দর পরিবেশ। এই পাশ থেকে ভালো দেখা যায়। এই যে দেখেন কি পরিমাণ, সেই রকম একটা ফল। এটা খাইলে আপনার শরীরে যত রোগ জীবাণু আছে সব দূর হয়ে যাবে, কারণ এটার মধ্যে প্রচুর পরিমাণ মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করতে এটা সহায়তা করে। আবার সহায়তা করে বলছি দেখে আবার মনে করেন যে সারাদিন রাতে এটাই খাইয়েন না। এটা খাইলে কিন্তু আবার দেখা যাবো যে পেটের সমস্যা হবো, করবেন যে অমুকের ব্লগ দেখে আমি এটা করছি, তা কিন্তু না। আপনারা খাইতে বলছি যে পরিমাণ মতো যে কোনো জিনিসই খাবেন পরিমাণ মতো, অপরিমাণ মতো কোনো কিছু খাওয়া যাবে না। যদি অপরিমাণ মতো খান তাহলে কিন্তু আপনার পেটের সমস্যা হবো, নাহলে শরীর খারাপ করবো। এই দেন এই জায়গায় যে এগুলো আছে, যার খেত সে কিন্তু এগুলা ইচ্ছা করলে প্রতিদিন খেতে পারে, খাইতে পারে না, তাহলে কি তার পেটের সমস্যা হইতো কিংবা শরীর খারাপ করতো। এই জন্য সে কী করছে, এগুলা বিক্রি করে। এই যে দেখেন এই পাশে পাইকা রয়েছে, এগুলা হয়তো বিছুন রাখছে, যেগুলা পাইকা গেছে এগুলা কিন্তু নষ্ট নয়। দেখেন লাল লাল যেগুলা, আর কালো যেগুলা, এই যে কালো, কালো যেগুলা এগুলা কিন্তু সবুজ। এই যে কি সুন্দর দেখা যাচ্ছে, মানুষের খাওয়ার জন্য এটা একটা পারফেক্ট। আমি এটা পছন্দ করি এটার সাথে, তবে আমি এটা খালি এটা খাইতে আমার ভালো লাগে না। আপনারা যদি এটা খালি খালি খেতে পারেন, মানে অন্য কোনো সবজি কিংবা আলু এটার সাথে মিক্স না করে খাইতে পারেন তাহলে ভালো। আমি আবার এটার সাথে আলু অথবা এই অন্য কোনো সবজি মিক্স করে তারপরে ভাজি খাই, আর রান্না করেও খেতে আমি পছন্দ করি। তবে অনেকে আবার বলতে পারেন যে রান্না করে এটা খায়, এই ছোটোটা আপনারা একদিন রান্না করে খাইয়ে দেখেন, যদি ভালো না লাগে তখন আপনি বলবেন। ইউটিউবে অনেক ভিডিও আছে এইটা রান্নার রেসিপিটা, যদি পছন্দ হয় তাহলে অবশ্যই ওই ভিডিও দেখে এটা করে নেবেন। সবাই ওই রেসিপি দেখে তারপর রান্না করবেন, কীভাবে রান্না করতে হয়। রান্নারও কিন্তু রেসিপি আছে, ওই রেসিপি দেখে রান্না করবেন, তাহলে আপনাদের এটা পারফেক্ট হবে, খেতে পারবেন। আবার না দেখে যদি রান্না করেন কেমনে কি, তাহলে খেতে পারবেন না, কারণ এটা অনেক সময় তিতা লাগে। লবণ যেরকম তিতা ওই রকম তিতা লাগে, যদি ওই রকম তিতা লাগে তাহলে তো আপনারা খেতে পারবেন না। দেখি এই যে এই পাশে অন্য গাছ বন ছিল, দেখছেন মইরা গেছে, কিন্তু করে নাই, সব মরে গেছে। এই যে কয়টা গাছ এই দিন লাগাইছে, আর এই বাসে লাগাইছে, দেখছেন এই সামান্য একটু এর মধ্যে এখান থেকে তার সম্পূর্ণ সবজির চাহিদা পূরণ করতেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকেন, আর অবশ্যই কমেন্টস করবেন, লাইক করবেন, এবং নতুন যারা আমার এই ভিডিওটি দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে কমেন্টস করবেন, অবশ্যই সাবস্ক্রাইব ব্যাক দেব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করি আমার জন্য, সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।